নতুন একটা জায়গায় ঘুরতে আসছি ছোট ভাইদেরকে নিয়ে। রাজু, জায়গার নাম কি? তো দেখুন জায়গাটা আপনাদেরকে দেখাই। অগর দেখ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকেও আমরা নতুন একটা জায়গায় ঘুরতে আসছি ছোট ভাইদেরকে নিয়ে। রাজু, জায়গার নাম কি? চরকুমারিয়া। চরকুমারিয়া এলাকা খুব সুন্দর, অপূর্ব দৃশ্য এখানে। তার পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি পুরো ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর এখানে সিন আছে গ্রামের, আপনাদের পুরো দেখাবো, পুরো দেখতে থাকুন। এতো যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গা থামছে, আমরা আপনাদেরকে দেখাইতেছি জায়গাটা। মানে অপূর্ব পরিবেশ এখানকার। যদি শীতের সময় যে কি সুন্দর লাগবে, এখন তো বর্ষাকাল ছিল, এখন চাষবাস করতেছে। আপনাদেরকে শীতের সময় নিয়ে আসবো, এখানে কি কি চাষবাস হয় আপনাদেরকে দেখাবো সবকিছুই। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যেখানে থামছি তো আপনাদেরকে এটা দেখাই একবার। কেমন লাগে আজকে? হ্যাঁ, খুব সুন্দর ঠান্ডা আছে এই জায়গাটা। হ্যাঁ, তাল গাছগুলো সুন্দর। তো চলুন সামনের দিকে যাই, সামনে আরো সুন্দর জায়গা আছে। হ্যাঁ, তো সাথে থাকুন, আমরাও যাচ্ছি, আপনারা উপভোগ করুন, দেখতে থাকুন। কি সুন্দর। ছোট ভাই রাজু আগে যাইতেছে। এই জায়গাটা শীতে আসলে যে কি ভালো লাগবে। এই পাশটা অনেক বড় একটা নদী। আমরা ঠিক ওই পাশটার দিকে যাব। ওইখানে জায়গাটা অনেক সুন্দর। আর নদীর এখান থেকে যে কি ঠান্ডা একটা বাতাস আসতেছে, সূর্যটাও ডুবে যাইতেছে, অস্ত যাইতেছে। ওই দিকটা মাছ ধরতেছে, সত্যি অসাধারণ এক কথায়। আপনাদের কাছে কিরকম লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। আর এরকম যদি আরো গ্রামের যদি এরকম সিন দেখতে চান, আপনারা তাও জানাবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি আরো এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। এই যে বালুবাহী ইয়ে যেতেছে, ধাবাইছে দেখতেছে ভাই। চল আমরা আশা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। চারদিকে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো কি, এদিকে সবাই খেলতেছে। এই যে যাচ্ছি, বেশি দূর পর্যন্ত যাইতে পারবো না, কারণ সামনে অনেক বড় একটা নদী। এটা নদীর নামটা মেঘনা। ও, এটা মেঘনা নদী। এটা হচ্ছে মেঘনার সাথে মানে পুরো মেঘনা নদী। ওই যে মেঘনা ব্রিজ মনে হয় ওইটা, হ্যাঁ। ও মাই গড, আমরা এত দূরে এসে পড়ছি। আর এটা হলে তো আমরা ঢাকায় চলে যেতাম। আমরা আসছি মেঘনা নদীর পাড়ে। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, তো দেখাই সামনে আপনাদেরকে। পানি ফ্রেশ আছে। ছোট ভাই মেঘনা নদী পানি নিয়ে এসে পড়ছে, ভাই নামতে পারেনি, দেখা কি হয়েছে। ছোট ভাই নিয়ে এসে পড়ছে পানিগুলো। আমরা একটু পাড়ের দিকে, ওই পাশে পাড়ে আপনি বুঝতে পারবেন, এই সাইডে গাছ তো, ওই পাশে পাড়ের মতো। ওই সাইডে এই জায়গায় আমরা ঘুরে খালি ওই সাইডে। এই জায়গায় দেশি মাছ পাওয়া যায় না রে। হ্যাঁ, আমার খালি ধরে আমাকে বাড়ির লেগে যেত। ওই যে নৌকা দিয়ে মাছ ধরতেছে। ভালো ভালো। তো চলুন যাই আর তুই দিকে, ওই সাইডে নাকি আরো সুন্দর জায়গা, তো দেখতে থাকুন।
নিয়ে না নিচে স্যার এত এই সাইডের থেকে ভাই ও এনে যাবে তো কি কিছু করুন বাড়ির ওই পাশে তো ইয়া না ও, দেখো ওই যে ইয়ে আছে না খুব খুব সুন্দর জায়গা তো এখানে যে কেউ আসলে মন ভরে যাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা বলে দেবো এই জায়গাটা কোথায় যদি আশেপাশে কেউ থাকেন বা হয়তো বা আসতে পারবেন আয় ওই জায়গায় যাই চল ওই অনেক ইয়া বাবা রে বাবা বিশাল বড় হ্যাঁ আমরা তো মেঘনা ব্রিজ থেকে কিন্তু 4-5টা এলাকা এই জায়গার ভিতরেই ও, মেঘনা ব্রিজের দিক দিয়া আপনি চাইলে টলার লেন্থ যেতে পারবেন সর্বোচ্চ 40 আমরা তো মেঘনা দেখি কতটুকু আর মেঘনা যা কতটুকু এই জায়গা হ্যাঁ হ্যাঁ এটা পারার আমরা একবারে মেঘনা ঘাটে এসে নিছি এখানে অনেক বড় বড় ট্রলার লঞ্চ এইসব যাইতেছে তো দেখুন জায়গাটা আপনাদেরকে দেখাই ওকে দেখ একটা হর্ন দেন ভাই এই ওনার একটু হর্ন দেওয়া বলাতে হর্ন দিছে তো দেখতে থাকুন দেখি বিকাল পর্যন্ত কি করে আবার আমাদের বাসা অনেক দূর কম না এখান থেকে কয় কিলো হবে আমরা যে আসছি এখানে 4 কিলো 3.5 কিলো 4 কিলো না আরো বেশি হবে রাজু 8-9 কিলো হয়ে যাবে মিনা রাজু এরকম আয়া 5-6 কিলো এরকম সর্বোচ্চ হইতে পারে হ্যাঁ এরকম এই 7-8 কিলো এরকম 7-8 কিলো আইডিয়া নাই তেমন কারণ আইতো সেঞ্চুরি ভাই তো ভাই একটু ঠিকানাটা বলে দে জায়গাটা কোন জায়গায় যদি কেউ আসতে চায় এখানে বারকুনিয়া বাজার চরকুমারিয়া লোকেশনেও আছে এটা আগে কুমিল্লা জেলার তিতাস থানার চরকুমারিয়া বললেই যে কোনো অটো বা সিএনজি ওয়ালারা নিয়ে আসবে কিন্তু বলতে হবে যে নদীর পাড়ের সাইডে তাহলে দেখায় দিবে চরকুমারিয়া বাজারের থেকে একটু 1 মিনিট হাইটে আসলেই ভাটাকান্দি থেকে এখানে আসতে হ্যাঁ। এখন মনে হয় ভাটা হ্যাঁ এটা ওই সাইডে মাছ ধরতেছে সবাই এরকম জায়গায় আসলে সত্যি মন যে মানে যতই খারাপ থাকুক না কেন এখানে আসলে মন ভালো বাধ্য ওইদিকে মাছ ধরতেছে দেখি এখানকার বাজার একটা আছে যদি মাছ বিক্রি করে নিয়ে যাবো যাওয়ার সময় অনেক চেষ্টা করতেছে অনেকদিন যাবত মাছ দেশি মাছ কিনতে পারতেছি না আমার আম্মা যদি জানে আমি একবার এখানে আসছি বলছি যে মানে খুব কাছে থাকবো কিন্তু একবার মেঘনা নদী কাছে এসে পড়ছি মা তো জানেন ছোটখাটো একটা খাল আম্মা খুব টেনশন করে আমার ওয়াইফও খুব টেনশন করে এগুলা নিয়ে কিন্তু আমার গ্রাম ঘুরতে খুব ভালো লাগে সারা জীবন থাকছি ঢাকা শহরে গ্রামের এইসব দৃশ্য এত সুন্দর সত্যি যে মানে যে কারো মন কেড়ে নেয় এটা সৌন্দর্য এই তো এখনকার ব্লগে আজকে খুব বেশি একটা ব্লগ দিব না এই পর্যন্তই ছোট ভাইদেরকে নিয়ে একটু বসে গল্প টল্প করি যদি জায়গাটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভুলবেন না যদি আবারও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গ্রাম সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আসবো আপনাদের মাঝে তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ